হ্যালো গাইস, শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইউসুফ রানা ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা কথা বলবো অ্যাভ্রো নিয়ে। অ্যাভ্রো কিবোর্ড, অ্যাভ্রো দিয়ে কীভাবে আপনারা অ্যাভ্রোটা কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং অ্যাভ্রো দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারবেন ফটোশপ অথবা আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারে। আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে অ্যাভ্রো দিয়ে সব জায়গায় বাংলা লেখা যায়, কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ফটোশপে লিখতে গেলে একটু ঝামেলা হয়। তো সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। প্রথমে আমাদেরকে যেতে হবে গুগলে গিয়ে আমরা লিখব অ্যাভ্রো কিবোর্ড। তারপরে এই যে অ্যাভ্রো কিবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, ওইখান থেকে আমরা চলে যাব ওয়েবসাইটে। তো ওয়েবসাইট থেকে আমরা এখানে ডাউনলোড অ্যাভ্রো কিবোর্ড নাও, আমরা ডাউনলোডে ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করলে অ্যাভ্রো কিবোর্ডটি আমরা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে ইনস্টল করব। ডাউনলোডের কাজ শেষ, আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এটার উপরে ক্লিক করব, এই পেজটাকে মিনিমাইজ করে দেব, রান। তারপরে নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, অ্যাভ্রো কিবোর্ড, ওকে, ব্রাউজ, নেক্সট, অটোমেটিক চেক আপডেট এভরিওয়েল, ওকে, নেক্সট। তারপরে যেভাবে সেভাবে থাকবে, ইনস্টল। তো খুব সহজেই ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেল, ফিনিশ। এখন আমাদের অ্যাভ্রো কিবোর্ড 2 মিনিট হয় নাই, আমরা ডাউনলোড করে ফেললাম এবং ইনস্টল করে ফেললাম। এখন এই যে দেখেন অ্যাভ্রো কিবোর্ড, আমরা কিবোর্ডটা ওপেন করলাম, এখন চলে আসছে কিবোর্ড, অ্যাভ্রো কিবোর্ড। এখন এখানে বলছে ক্লিক হেয়ার টু স্টার্ট বাংলা রাইটিং F12, মানে F12তে ক্লিক করলে বাংলা লিখতে পারবেন এবং ইংলিশ, মানে বাংলা এবং ইংলিশ চেঞ্জ করার জন্য F12-এ ক্লিক করবেন। এই যে, যাই হোক, চলেন আমরা গুগলে বাংলা লিখি। এখান থেকে গুগলে চলে যাই। এখানে এখন ইংলিশ করা আছে, যেমন দেখেন এখন ইংলিশ করা আছে। আমি F12-এ ক্লিক করলাম। এখন আমার সোনার বাংলা, ঠিক আছে, খুব সহজে। তো এটা বাংলা লেখা অনেক সহজ। যেমন আমার সোনার বাংলা, AMAR, আমার, SONAR, সোনার, BANGLA, আমার সোনার বাংলা, ঠিক আছে। তো এটার মধ্যে বাংলা লেখা খুবই সহজ। আচ্ছা, এখন আমরা আপনাকে দেখাবো ফটোশপে কীভাবে এই অ্যাভ্রো দিয়ে বাংলা লিখবেন। তো আমি এটা মিনিমাইজ করে দিলাম, ফটোশপটা ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পরে আমি একটা নতুন নিউ ট্যাব নেই, 1600। আচ্ছা, এটা যেহেতু আমার কভার, আচ্ছা এটাই নিলাম আমি। ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা, যে কীভাবে আপনারা বাংলা লিখবেন অ্যাভ্রো দিয়ে ফটোশপে অথবা ভিডিও এডিটিং সফটওয়্যারে। তো এটা আসার পরে আমি গেলাম টেক্সটে। আপনারা যদি কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করলাম না। আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে কোনো কিছু অ্যাড না করে দেখাই দিয়েছি। টেক্সটে গেলাম, আমি এখানে লিখলাম, যেমন এখানে আমি লিখলাম এক্সাম্পল, আমার, একটু সাইজটা ছোট করে নিই, অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, আমার সোনার, সরি, আমার সোনার বাংলা। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশ। এখন যদি আমি বাংলা লিখি, যেমন ধরেন আমি
F12 ক্লিক করলাম, এখন লিখলাম আমার সোনার বাংলা। এখানে দেখেন অ্যাভ্রো কিবোর্ড কিন্তু ঠিকই আপনাকে সাজেস্ট করতেছে, কিন্তু এখানে আসতেছে না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে অ্যাভ্রো এই মুডে, এখন যেভাবে মুডে আছে নর্মাল মুডে ফটোশপে কাজ করে না। আপনার ফ্রন্টগুলা এরকম আসে, আবি যাবে আসে। সেই জন্য কী করবেন? সেই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যেভাবে সব কিছু কেটে দিলাম, অ্যাভ্রো এখান থেকে আপনি সরাতে ক্লিক করলে আপনি অপশন পাবেন। এখান থেকে অপশনে যাবেন, অপশন থেকে গ্লোবাল আউটপুটে যাবে। তারপরে দেখেন এখানে উপরে একটা টিক চিহ্ন দেওয়া আছে, নিচেরটা টিক চিহ্ন দিয়ে দেবে। যা কিছু আছে সব কিছু এভাবে থাকবে, শুধু নিচেরটার মধ্যে টিক চিহ্ন দিয়ে ইউজ আনছি এনিওয়ে। ঠিক আছে, ওকে। এখন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা দেখি, ট্রাই করি। আমার আসতেছে না, তাহলে সমস্যাটা হচ্ছে ফ্রন্ট আছে। চলো আমরা ফ্রন্টটা চেঞ্জ করি। ফ্রন্টটা কোথা থেকে চেঞ্জ করবে? এই যে এখান থেকে আপনারা যাবেন, নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন, এই যে ANSI এটা ক্লিক করবেন, এটা দিয়ে দেবেন। তারপরে টেক্সট, এখন দেখি আমার সোনার বাংলা। ঠিক আছে, খুব সহজ হয়ে গেছে আমার সোনার বাংলা। আপনার যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আমি আমার দেশকে ভালোবাসি। এখন আপনি যা ইচ্ছা তাই গুগলে যেভাবে লেখেন সেম এরকমভাবে লিখতে পারবেন। ঠিক আছে, তো এখন চলুন আমরা ফটোশপ তো দেখে ফেলছি। এখন আমরা এই যে মোডে আছে এই মোডে রেখেই আপনাকে সফটওয়্যার ভিডিও এডিটিং সফটওয়্যারে টাইপ করতে হবে। তো চলুন আমরা ক্যামটাসিয়াটা অন করি। আচ্ছা, ক্যামটাসিয়াটা অন করলাম, ক্যামটাসিয়া অন হয়েছে। এখন এক্সাম্পল আমি টেক্সট নিলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এটা কিন্তু ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যামটাসিয়া স্টুডিও, এটা অনেকেই চিনেন। তো অনেকগুলা ভিডিও এডিটিং করার জন্য সফটওয়্যার আছে, এক একজন এক একটা ব্যবহার করে। আমি ক্যামটাসিয়া ব্যবহার করি, আইমুভি ব্যবহার করি, বা ফিল্মোরা। আমার ভিডিওস আমার যে সময় যেটা ভালো লাগে ওইটা আমি ইউজ করি। তো এটার মধ্যেও সেম পজিশন। আপনি দেখেন আমাদের মোড কিন্তু যে মোড আছে মোডটা ঠিক করাই আছে। আমরা শুধু এখন লিখবো আমার, এটা সরি ইংলিশ আসতেছে। আমরা F12 ক্লিক করলাম, তারপর আমরা লিখবো আমার। এই যে এখানেও আপনার ওই ফ্রন্টটা দিতে হবে। আমরা ওই ফ্রন্টটাকে খুঁজে বের করবো। এখানে এই যে বাংলা একটা ফ্রন্ট আছে, এই ফ্রন্টটা ক্লিক করলাম। এখন আমরা লিখবো, চলে গেছে যেহেতু আমি আগে থেকে দেই নেই, এটা আবার দিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা লিখবো আমার সোনার বাংলা। এই হচ্ছে বিষয়। তো এখন ওই ফ্রন্ট সব কিছু ঠিক আছে। এখন আপনি বাংলা লিখতে পারতেছেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় অ্যাড করতেছেন। এখন যদি আমরা আবার মোডটা চেঞ্জ করে দিই, যেমন ওতে ক্লিক করলাম, অপশনে গেলাম, গ্লোবাল আউটপুট উপরে দিলাম, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আবার লিখতে পারবেন না, সব কিছু ভেঙে আসবে। যেমন দেখেন আমার সোনার বাংলা, এটা কিন্তু আসছে। কিন্তু এখানে দেখেন, এটা যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু আসছে, লেখাটা সুন্দর, কিন্তু এখানে দেখেন অনেক ফাঁক হয়ে আছে। আপনাদেরকে দেখাই,
কিছু আসে কিছু আসে না, কিছু আসে কিছু আসে না। তো এটা এই জন্য আমাদেরকে মুড নর্মাল মুডে না রেখে এখান থেকে থেকে অপশনে, তারপরে গ্লোবাল আউটপুট, এখান থেকে এটা দিয়ে দিলেই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আর ভেঙে আসবে না, কোনো ডিস্টার্ব করবে না। তো যখনই আপনি ফটোশপ এবং ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ কমপ্লিট করে ফেলবেন বা আপনার কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আবার ওই মুডটা নর্মাল মুডে নিয়ে আসতে হবে। না হলে কিন্তু আপনি আবার গুগলে লিখতে পারবেন না। যেমন দেখেন আমি এখানে লিখলাম, ঠিক আছে, দেখেন আসতেছে না, আমার সোনার আসতেছে না, ঠিক আছে। কিন্তু কিবোর্ড, অ্যাব্রো কিবোর্ড কিন্তু আপনাকে ঠিকই বাংলা দেখাইতেছে, কিন্তু এখানে আসতেছে না। তার কারণ হচ্ছে ওই যে আপনি মোড চেঞ্জ করে রাখছেন, মোডটা আবার আপনাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে, নর্মাল মোডে নিয়ে আসতে হবে। আবার যাবেন ওতে, অপশন, গ্লোবাল আউটপুট, আবার উপরের অপশন, মানে নর্মাল মোড। ওকে, এখন আপনি আবার লিখতে পারবেন আমার সোনার বাংলা। এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার ভিডিওটা আবার দেখবেন ভালোভাবে, তাহলে আশা করি বুঝে যাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ফেসবুকে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এবং আমরা ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে আপনারা জয়েন করতে পারেন। জয়েন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের কথাগুলো বলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিক চিহ্ন দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।